4 দিনের ভারত সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন লোককল্যাণ মার্গে স্ত্রী উষা ভ্যান্স ও 3 সন্তান ইওয়ান, বিবেক ও মিরাবেলকে নিয়ে উপস্থিত হন ভ্যান্স। এ সময় ভ্যান্সকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানান মোদী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক পর্যায়ে ভ্যান্সের ছেলে মেয়েদের কোলে বসিয়ে মজার আলাপচারিতায় মেতে ওঠেন ভারতের প্রধানমন্ত্রী। পরে তাদেরকে একটি করে ময়ূরের পালক উপহার দেন মোদী। সবাইকে নিয়ে নিজের কার্যালয় ঘুরে দেখান। পরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডিনারে অংশ নেয় ভ্যান্স পরিবার। মোদীর আতিথেয়তার প্রশংসা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেন ভ্যান্স। এরপর দ্বিপক্ষীয় বৈঠকে বসেন মোদী ও ভ্যান্স, যেখানে উঠে আসে জ্বালানি, প্রতিরক্ষা ও কৌশলগত প্রযুক্তিসহ নানা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের উপর জোর দেন দুই নেতা। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির অগ্রগতিকে স্বাগত জানিয়েছে দুই দেশ। এছাড়া ভারতীয় পণ্যে শুল্ক কমানোর প্রস্তাব রেখেছে মোদী সরকার। এ সময় চলতি বছরের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। এর আগে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরে নয়াদিল্লির অক্ষরধাম মন্দির পরিদর্শন করে ভ্যান্স পরিবার। তার 2 ছেলে কুর্তা পাজামা এবং মেয়ের গায়ে ছিল আনারকলি স্টাইলের পোশাক। এরপর তারা রাজস্থানের জয়পুরে আম্বার ফোর্ট পরিদর্শনে যান। রাজস্থানী ঐতিহ্যবাহী নাচ ও গানের মাধ্যমে তাদের বরণ করা হয়। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল হাতির অভিবাদন জানানো। ষোড়শ শতাব্দীর স্মৃতিস্তম্ভটিও ঘুরে দেখেন তারা। তাদের আগমনে পর্যটকদের প্রবেশ 24 ঘন্টা নিষিদ্ধ ছিল। বুধবার আগ্রার তাজমহল দেখতে যাবেন ভ্যান্স। বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ভারত ছাড়বেন তিনি। এটি ট্রাম্পের বর্তমান প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তার প্রথম ভারত সফর। তানভীর জানি, এখন বিশ্ব।